আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। শাশুড়ি আম্মা গিয়েছিলেন তাদের মায়ের বাসায়। ওইখান থেকে দেখলাম আসার সময় কিছু শাক পাতা নিয়ে আসছিল, ওইটা নাকি ভর্তা খায়। তো আমার চাচি শাশুড়িও আজকে আমাদের বাসায় আসলো। তো আম্মু বলতেছিল, তাহলে তোমার চাচিকে বলো ভর্তা বানানোর জন্য। চাচিকে বললাম, তারপর চাচিকে দেখলাম কি শাকগুলো সুন্দর করে কেটে নিল। এই শাকটা আগে কখনো দেখেছেন আপনারা? আমি তো এই প্রথমবার দেখলাম, আগে কখনো খাওয়া হয়নি। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজার ভর্তাটা বানানো হয়েছিল। এই ভর্তাটার জন্য লেগেছিল রসুন, পেঁয়াজ আর কিছু স্বাদমতো শুকনো মরিচ। ভিডিওটা করেছিলাম মজার ছলে, আপলোড করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ভর্তাটা খাওয়ার পর আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছে, মানে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ভিডিওর কোয়ালিটি বলেন, ব্যাকগ্রাউন্ড বলেন, কিছুই কিন্তু ভালো না। আপনাদের যার যার ভালো না লাগবে আপনারা স্কিপ করতে পারেন। চাচি আমাদের বাসায় যখনই আসে তখনই চাচির কাছে বলা হয়, চাচিকে যেটাই বলা হয় চাচি সেটাই করে দেয়। বিশেষ করে ভর্তাটা চাচির হাতেই আমাদের খাওয়া হয়। উনি যখনই আসে তখনই আমার শাশুড়ি আম্মাও বলে, আমিও বলি, ভর্তা করে দেওয়ার জন্য উনিও আলহামদুলিল্লাহ করে দেয়। যাই হোক, শাকগুলো সুন্দর করে কেটে তারপর সুন্দর করে ধুয়ে একটা কড়াইতে একটু সিদ্ধ করে নেবেন। পানি দেওয়ার দরকার নেই, শাকের মধ্যে যে পানি আছে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে দিবেন। 2-3 মিনিট পরে উঠালে দেখবেন এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পথে আর কি। তখন একটু নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা রসুন আর শুকনো মরিচটা ভেজে নেবেন। রসুনটা বেশি পরিমাণে দিবেন, তাহলে ভর্তাটা অনেক বেশি মজা হয়। ভাজা হওয়ার পরে এটা পাটায় বেটে নেওয়ার পালা। প্রথমে শুকনো মরিচটা বেটে নেবেন, তারপরে শাক, তারপর রসুনটা বেটে নিয়ে 3টা উপকরণ সুন্দর করে একসাথে মাখিয়ে নেবেন। এটা বেটে নেওয়ার পরে তারপর পেঁয়াজটা দিয়ে দিবেন, কারণ পেঁয়াজটা পুরোপুরি মিহি করা যাবে না। পেঁয়াজটা যেন একটু থেতো থেতো টাইপের থাকে, এইভাবে করে সুন্দর করে শাকটার সাথে মিশিয়ে নেবেন। পেঁয়াজটা মেশানো শেষ হয়ে গেলে আপনারা আপনাদের পরিমাণ মতো সরিষার তেল মিশিয়ে নেবেন। সরিষার তেলটা একটু বেশি দিলে আপনার ভর্তাটা অনেক বেশি মজা হয়। আমার শাশুড়ি মা তো বলতেছিল এই ভর্তাটার সাথে একটু ধনেপাতা বেটে দিলে নাকি আরও বেশি স্বাদ বেড়ে যায়। তারপর আর কি, বরাবরের মতো আমরা গরম ভাত নিয়ে নিলাম, কারণ পাটা মাখা ভাত তো আমাদের খেতেই হবে। আলহামদুলিল্লাহ, ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা ছিল। দেখতে কেমন লাগছে জানি না, কিন্তু খেতে কিন্তু এক কথায় অসাধারণ ছিল। আপনারা যদি এই শাকটা খুঁজে পান তাহলে আপনারাও আপনাদের বাসায় এই ভর্তাটা ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ, খুব বেশি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে খুব